Good morning guys, welcome back to my channel Breathe and Travel. This is Nilakshi here. So today my vlog is about Puri. তো প্রথমেই বলি আজকে আমার পুরী যাওয়াটা একটু অন্যরকম করে। আমি আজকে বাই রোডে পুরী যাচ্ছি। তো সেটা বাইকে করে, সেটা হচ্ছে এটা একটা বিশাল অ্যাডভেঞ্চারের মতো। কারণ হচ্ছে আমি কোনোদিনও এতটা লং ডিস্টেন্সে কোনোদিনও বাইকে করে ট্রাভেল করিনি। 2-3 ঘন্টার ডিস্টেন্সে করেছি, বাট এটা করিনি। তো মোটামুটি বলি আমি তোমাদেরকে, কলকাতা থেকে পুরীর ডিস্টেন্স হলো মোটামুটি 500 কিলোমিটার মতো, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে 14 ঘন্টা সময় লাগবে। দেখি কতটা সময় লাগতে পারে। তো এই প্রথমবার যাচ্ছি বাইকে করে এতটা লং ডিস্টেন্সে। এখন মোটামুটি ঘড়িতে বাজে ভোর 6টা। তো বেরিয়েছি আমি। আর এমনি ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি নাইট কারফিউ চলছে, রাত্রিবেলা 11টা থেকে ভোরবেলা 5টা অবধি, তাই 5টা পরেই বেরিয়েছি। তো এখন মাঝে মোটামুটি 6টা, দেখি কটার সময় পৌঁছতে পারি। দেখাচ্ছে তো 14 ঘন্টা লাগবে, দেখি। তো আমি একটু তোমাদেরকে ছোটো করে জিস্ট বলে দিচ্ছি যে পুরীতে গিয়ে আমি কী কী দেখাতে পারবো। আমি মোটামুটি যে পুরীতে বাই রোডে আছি, যে আমার মতো যারা রোডে যাওয়ার মতো যে বন্ধুরা আছে, তারা মোটামুটি আমি কতগুলো রোড টিপস দিয়ে দেবো। আর হচ্ছে পুরী থেকে আমি কোন হোটেলে আছি। আর পুরী মানেই বলতে পারি না জগন্নাথ দর্শন, আর তার সাথে হচ্ছে সমুদ্র ভ্রমণ, সেগুলোকেও হচ্ছে সব কিছু কভার করবো, আমি দেখাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কোথায় কোথায় খাচ্ছি, কী করছি, সব কিছু আমি জাস্ট শেয়ার করবো। চলো আমরা এবার বেরোবো। আমরা এখন চলে এসেছি ফার্স্ট টলের সামনে। তো এখানে ফার্স্ট টলে এসে দেখতে পাচ্ছি বাইকের জন্য কোনো রকম টাকা লাগে না। তো আমরা ওই জন্য বাস দিয়ে বেরিয়ে গেলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো আমরা নেক্সট আবার কোন টলে যাই, কতগুলো টোল থাকে তোমাদের সব দেখাবো। বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোরবেলা 6টার সময়। তো 1 ঘন্টা 10 মিনিট পরে চলে আসলাম কোলাঘাটে। এখন আমি কোলাঘাটে আছি, তো একটু দাঁড়িয়েছি। তো আবার যাব এবার। তো এখানে একটাই বলবো যে হচ্ছে পেট্রোল ক্যারি করতে হবে না, কেন অনেক পেট্রোল পাম্প আছে, কোনো অসুবিধা নেই। তো আরামসে যেতে পারবে। হাই রোডে হচ্ছে যে গাড়ি নিয়ে যাও, বাইক নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। এখন আমি কোলাঘাট থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি। তো কোলাঘাটের পরে নেক্সট অফিস হলো আমার জলেশ্বর। তো ওটা আমি ঠিক করেছি, ওখানে গিয়ে আমার একটু কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, তারপরে দেখি গিয়ে ওখানে কী পাওয়া যায়। জলেশ্বর যাওয়ার আগে মোটামুটি চলে এসেছি অনেকটা পথই। তো এখনও মোটামুটি 70 কিলোমিটার বাকি আছে দেখাচ্ছে। তো এখন একটু 5 মিনিটে ব্রেক নিচ্ছি। তো চলো একটা সেকেন্ড ট্রিপ, এটাই বলবো তোমাদের রোড ট্রিপের মধ্যে। আমি এটাই বলবো যে হচ্ছে হেলমেট পরলে হলে ফুল হেলমেট পরো। কারণ আমি হাফ হেলমেট পরে এসেছি অলরেডি, হচ্ছে পুরো মুখের পুরো কালখালি হয়ে গেছে। তো অবশ্যই ফুল হেলমেট পরো। ফাইনালি আমি জলেশ্বরে চলে এসেছি, যেটা ওড়িশার মধ্যে পড়ে। তো এখানে এসে সেরকম করে খাওয়ার দোকান কিছু এখনো পাইনি। তো সেখানে হচ্ছে চা খেয়েছি, চা বিস্কুট খাওয়া হয়েছে। চা বিস্কুট খেয়ে দেখি একটু আগে যেতে যেতে দেখি যদি খাওয়ার দোকান পাই তো খাবো, না হলে আমি একটু ক্যারি করেছি, তোমার কেক ক্যারি করেছি, বিস্কুট ক্যারি করেছি। তো ভাবছি ওগুলোকেই খেয়ে নেবো যদি না পাই। তো মোটামুটি আমি 200 কিলোমিটার চলে এসেছি, 3.5 ঘন্টা সময় লাগলো। তো চলে এসেছি 200 কিলোমিটার। তো এখনও বাকি আছে যে 300 কিলোমিটার। দেখি, চলো চলতে থাকো। নেক্সট স্টপ মোটামুটি যাওয়ার ইচ্ছা আছে বালেশ্বরে। তো সেটা মোটামুটি আরও 50-60 কিলোমিটার মতো। তো চলো এবার আবার চলতে থাকি, দেখাবো তোমাদেরকে। চলো।
জলেশ্বরে তো কোনো ব্রেকফাস্টের সেরকম দোকান পাইনি। এটা হলো বালেশ্বরের এই মোটামুটি 30 কিলোমিটার আগে তো একটা হোটেল পেয়েছি, তো সেখানে খাচ্ছি। বালেশ্বর পার করার ঠিক কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি দূরে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। মনে হচ্ছে রাস্তায় যেতে যেতে পুরো পাহাড়টা পাশেই আমরা পাবো। ভুবনেশ্বর যাওয়ার ঠিক 62 কিলোমিটার আগে বাইকের একটু প্রবলেম হয়েছে, অলমোস্ট চলে এসেছি আমি। তো এখন স্টার্ট হচ্ছে না বাইকে, তো দেখা যাক কী করি। কালকে রাত্রেবেলা অলরেডি অনেক কিছু ঝামেলা হওয়ার পরে ফাইনালি পুরীতে এসে পৌঁছেছি টেম্পো করে। তো বাইকে উঠিয়ে দেখিয়েছি তোমাদেরকে। যাই হোক, তো তাই জন্য কালকে রাত্রে আর ভিডিও করার মতো ক্ষমতা ছিল না, তো আজকে সকালবেলা সেজন্য ভিডিওটা করছি। তো আমি মে ফেয়ারে আছি এখন। তো মে ফেয়ারের রুমটা একবার তোমাদের ছোট্ট করে ট্যুর করে দিই। এটা হচ্ছে ফ্রন্ট ডোর, এটা দিয়ে আমি ঢুকেছি। তো এখান দিয়ে তোমার গেলাম, গিয়ে এখানে একটা আলমিরা টাইপের আছে তোমার, এখানে আরেকটা আলমিরা আছে, আর এখানে আমার সব জিনিসপত্র আছে রাখা। একটা বিশাল বড় তোমার বেড আছে, একটা বিশাল বড় বেড আছে, এসি চলছে, কোনো অসুবিধা নেই। আরেকটা হলো এখানে ফ্রিজেও জিনিসপত্র আছে, এগুলো সব কমপ্লিমেন্টারি, সব এগুলো কমপ্লিমেন্টারি। আর ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে জল আনলিমিটেড, যত ইচ্ছে যতদিন থাকবে তুমি সেটা আনলিমিটেড, কোনো রকম খরচা লাগবে না। এটা শেষ হলে যেগুলো কোল্ড ড্রিঙ্কস আছে বা চিপস আছে এগুলো শেষ হয়ে গেলে সেটা তো চার্জেবল হবে, কিন্তু বাট এটা এখন ফ্রি। তো তারপরে এখানে একটা বড় টিভি আছে, টিভির পরে এখানে একটা আয়না আছে সুন্দর, আর এখানেও একটা বসে সুন্দর কাজ করার জন্য আয়নাও আছে, বেশ বসে জায়গা আছে, বেশ সুন্দর বসার জায়গাও আছে এখানে। তারপরে এখানে চাইলে একটু ছোট ডিভান টাইপের আছে, এখানেও আরামসে শুয়ে বসে আরামসে থাকা যাবে, বিশাল বড় টেবিল আছে। তারপরে আরেকটা জিনিস এখান থেকে বাইরে একটা বিশাল বড় ব্যালকনি আছে, মোটামুটি ঘরের সাইজের মতনই ব্যালকনি আছে, সুন্দর একটা ব্যালকনি। আর এখানেও একটা ডিভান টাইপের আছে, এখানে চাইলে বসে বসা যাবে বিন্দাস। আর এখানে জামা কাপড় চাইলে তোমরা মেলতে পারবে, জামা কাপড় মেলার এখানে জায়গা আছে। আরেকটা হলো এখানে সুইমিং পুলটা দেখা যাচ্ছে,
দূরে হচ্ছে তোমার সমুদ্র, ওই সমুদ্রটাতে যাওয়া যাবে, সেটাও গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। আমি সমুদ্রে, তো সেখানে গিয়ে তুমি স্নান করতে পারবে, সব কিছু আছে, লাইফ গার্ডও আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে সুইমিং পুল, এখানে তারপরে সমুদ্র, সবগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তারপরে এবার তোমাদের ঘরের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে হলো ওয়াশরুমটা আছে, ওয়াশরুমটা বেশ বড় সড়ো, বেশ সুন্দর, বেশ বড়, সব কিছু আছে, ব্রাশ, তোমার শাওয়ার ক্যাপ, তোমার কি বলে এটা, কম, সব কিছু এভরিথিং আছে, এভরিথিং সব কিছু আছে এখানে। আর এখানটাতে বেশ সুন্দর একটা বিশাল বড় বাথটাব আছে, এখানে একটা মিরর আছে, বেশ সুন্দর দেখতে। বেশ স্পেসি আছে, মানে বিশাল বড়, বেশ ওয়াশরুমটা বিশাল বড়, অ্যাকচুয়ালি বিশাল বড়। তো আমার এখানে প্ল্যান আছে হচ্ছে মেফেয়ারে 2 দিন থাকার। তো 2 দিনে আমার মোটামুটি মেফেয়ারে আমার প্রিমিয়াম রুম এটা, উইথ ব্যালকনি বাট উইদাউট ব্রেকফাস্ট, যেটার হচ্ছে 10,000 মতো লাগবে। তো সেটা হচ্ছে আমার 2 দিনের হচ্ছে এখানে থাকার জন্য আছে। তো অবশ্যই আমি বলবো রিকমেন্ডেড, কারণ হচ্ছে তোমরা আসলে অবশ্যই এখানে থাকতে পারো, অবশ্যই ট্রাই করো। ভীষণ সুন্দর, ভীষণ স্পেশিয়াস, ভীষণ ক্লিন, আর ব্যালকনিটা খুব সুন্দর, মানে বিকেলবেলা বসতে দারুণ লাগবে জাস্ট বসার জন্য। আর হচ্ছে সবচেয়ে হচ্ছে বড় ওদের প্রাইভেট বিচ আছে, তুমি চাইলে হচ্ছে সমুদ্রে গিয়ে স্নান করতে পারবে, হোটেল থেকে গিয়ে সমুদ্রে স্নান করতে পারবে। তো ওটা আরেকটা দারুণ সুন্দর। এখন তোমাদের আমি পুরো হোটেলটা চলো একটু ঘুরিয়ে দেখি, কোথায় কোথায় কী কী আছে। চলো এবার আমরা ঘুরি হোটেলটাকে। এখানে আসতে বলি, এটা হচ্ছে মেফেয়ার ওয়েব আর এটা হচ্ছে হেরিটেজ, তো দুটো পুরোপুরি পাশাপাশি, তোমরা যে যেখানে থাকবে সে সেভাবে বুক করবে। তো আমি ওয়েবে আছি, তো চলো এবার ওয়েবটা ঘুরে দেখি। এটা পুরো ঢুকেই হচ্ছে এন্ট্রান্স, খুব সুন্দর করে ঢুকে, এটা পুরো এন্ট্রান্স খুব সুন্দর করে সাজানো, পুরো ছোটো ছোটো কচ্ছপ দেওয়া চারপাশে, দারুণ সুন্দর সেটা দেখতে। আর এখানে পুরো জলও আছে, রাত্রেবেলা আরও সুন্দর লাগবে হয়তো দেখতে, দেখাবো তোমাদেরকে সেটাও। এখানে খুব সুন্দর একটা শিব মন্দির টাইপের আছে, সুন্দরতে শিব মন্দিরটাই পুরো একটা মন্দির আছে। আর পুরো এত সুন্দর ডেকোরেট করা, পুরো একদম ফ্লাওয়ার দিয়ে পুরো ডেকোরেট করা আছে পুরো। আমরা রিসেপশন এরিয়াটাতে যাই। এটা ছিল হচ্ছে মেন রিসেপশন এরিয়া। তো এখানে নানা রকম হচ্ছে প্লে এরিয়া টাইপের আছে, তোমরা চাইলে খেলতে পারবে। আর পুরো এইদিকে সব রেস্টুরেন্টগুলো এইদিকে আছে, তুমি এটা দেখাও পরে, আগে চলো সুইমিং পুলটা দেখে আসি। এইদিকে স্পা, জিম, সব কিছু এভরিথিং এখানে আছে। তোমরা সুইমিং পুলটা আগে দেখে আসি। এখানে বিশাল বড় পুরো এলাকা, যেখানে হচ্ছে আউটডোর সিটিংয়ের জন্য ব্যবস্থা আছে সুইমিং পুলের পাশে। তো চলো সেখানে গিয়ে একবার সুইমিং পুলটা দেখে নিই আমরা। এখানে সব বেশ আউটডোর সিটিংয়ের ব্যবস্থা আছে, এখানে চাইলে তোমরা খাওয়া দাওয়া করতে পারো বসে, চাইলে পুরো খাওয়া দাওয়া করতে পারবে বসে। আর এখানে পুরো হচ্ছে ওই মকটেল টাইপের বা তোমার কোল্ড ড্রিঙ্কস বা কিছু সার্ভ করতে হলে সুইমিং পুলে বা এখানে বসে, বা স্টার্টার কিছু সার্ভ করতে হলে এভরিথিং এখানে পেয়ে যাবে। তো এখানে বসে আরামসে খেতে পারবে। এটা পুরোপুরি বার, পুরো বার এলাকা, তো সেখান থেকে তোমরা নিয়ে সব কিছু এখানে খেতে পারবে। এখানে দেখতে হচ্ছে খুব সুন্দর বসার জন্য ঝোলনা আছে। এখানে দেখাই ওই যে কোণের উপরেটা, ওটা আমার রুম। এখানে বিশাল বড় সুইমিং পুল আছে, পুরো বিশাল বড়।
শুয়ে থাকতে পারো। এটা বিশাল বড়, শুতে পারো। আমার বাড়িটা না, আমরা ওদিকে যাচ্ছি না, এখানে চাইলে শুতে পারো। সুন্দর জায়গা আছে, এখানে বসতে পারো তোমরা, এখানেও চাইলে সুন্দর করে বসতে পারো। আর সুইমিং পুলের সাইডে কি সুন্দর হচ্ছে, পুরো হাঁস টাইপের হচ্ছে ডেকোরেট করা আছে, যেটা ব্যাপক লাগছে দেখতে। তো চলো এবার সির দিকে যাই আমরা। এখানে বিশাল বড় হচ্ছে লঞ্চ টাইপের আছে, বিশাল বড়, কিন্তু মানে পুরো রিসর্টটাই হচ্ছে পুরো স্পেসিয়াস, অনেকটা জায়গা জুড়ে এবং খুব সুন্দর করে ডেকোরেট করা সব কিছু। আর এখানকার স্টাফও খুব ভালো, খুব ফ্রেন্ডলি, খুব ভালো। ওই যে দূরে দেখতে পাচ্ছ সমুদ্রটা দেখা যাচ্ছে দূরে, তো ওটা হচ্ছে এখানে ওদের প্রাইভেট বিচ আছে, তো সেখানে চাইলে তোমরা সমুদ্রে স্নান করতে পারবে। সেটা তো বেশ ভালো, পুরো হোটেল থেকে বেরিয়ে 1 মিনিট হাঁটলেই পুরো সমুদ্র চলে যাচ্ছে, এটা আরও দারুণ বেশ। চলো তোমাদের ওখানটা নিয়ে যেয়ে ওটা দেখাই। এখানে আরও কতগুলো রুম আছে, যেই রুমটা হচ্ছে আই থিঙ্ক হচ্ছে প্রিমিয়াম রুম। এটা আরেকটু হচ্ছে সি ফেসিং বলতে পারি, একদম ডাইরেক্ট সুইমিং পুল ভিউ পাবে না এখান থেকে, শুধু সি ভিউটাই পাবে। আচ্ছা, আরেকটা বলতে পারি নিচে রেস্টুরেন্টও আছে, তো ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, বাফেট বা এমনি নর্মাল খেতে গেলেও এখানে বসেই খেতে পারবে তোমরা। এটা পুরো বিচে যাওয়ার রাস্তা, তো চলো আমার সাথে বিচে যাচ্ছি আমরা এদিকে। এখানে আরেকটা হোটেলের বিচ, এটা নীলাদ্রি বলে সামথিং হোটেলে। আর এটা হলো হচ্ছে আমাদের মেফেয়ার ওয়েস্টের এখানে বিচ, তো তোমরা চাইলে এখানে স্নান করতে পারো, বসে থাকতে পারো এমনি সন্ধেবেলা, দারুণ সুন্দর। জাস্ট ওই সাইডে জলটা কি সুন্দর, পুরো নীল একটা দেখা যাচ্ছে, হালকা নীল টাইপের, আর এখানটাতে বালির জন্য একটু ধূসর টাইপের, বাট ওই দিকটা পুরো নীল, মনে হচ্ছে পুরো সমুদ্র একদম মানে অনেক দূর থেকে যাচ্ছে, মানে আকাশের সমুদ্র পুরো মিলে গেছে, এটা দেখে মনে হচ্ছে। অনেকগুলো এখানে, এইটাও হোটেলেরই বসার জায়গা, তো তোমরা চাইলে বসতে পারো, ছাতা টাঙিয়ে দেবে ওরা, আরামসে বসতে পারো। আর এগুলো ফ্রি অফ কস্ট, কোনো ঝামেলা নেই। কত ঝিনুক পড়ে আছে, অনেক ঝিনুক আছে ঝিনুক, আচ্ছা ঝিনুক করাতে পারো, বেশ অনেক ঝিনুক আছে। এটা হলো পুরীর সমুদ্র।
দাঁড়িয়েছি। আর এটা সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে যে মানে এখানে এখানে সব হোটেলগুলো আছে এবং অনেক দোকান, আর হচ্ছে এদিকে বিচের সামনে অনেক মেলা বসে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আগে চলো মার্কেটটা একটু ঘুরে দেখি আমরা, চলো যাই। মার্কেটের মধ্যে, তো সেখানে বলি প্রথমেই হচ্ছে পুরীর ফেমাস মধ্যে হচ্ছে কটকি শাড়ি, যেটা হচ্ছে পাওয়া যায় হচ্ছে কটনের মধ্যে পাওয়া যায়, সিল্কের মধ্যে পাওয়া যায়। এবার কটকি শাড়িতে নিয়ে বলি, আমি কিনবো কটকি শাড়ি একটা ভেবেছি, তো তখন তোমাদেরকে দেখাবো। আরেকটা হলো হচ্ছে এখানকার যে ঘিয়ের গজা পাওয়া যায় সেটা খুব ফেমাস, তো এখানে কাকাতুয়ার হচ্ছে গজা খুব ফেমাস, তো তোমরা আসলে অবশ্যই ট্রাই করো। আর এখানে অন্য দোকান আছে, সেখান থেকেও ট্রাই করতে পারো। আরেকটা হলো এখানে পার্লের কিছু জুয়েলারিও পাওয়া যায়, আর শঙ্খ শাঁখের যে জিনিসগুলো সেগুলো খুব ভালো পাওয়া যায়, সেগুলো আমি ওখানে মেলাও আছে সেগুলো দেখাবো। এখন একটু দোকানটা ঘুরে দেখি, সেটাকে আগে দেখি, চল। মোটামুটি আমাদের এই ইয়ারটা এবার হচ্ছে পুরো কোভিডের সেকেন্ড ওয়েভের জন্য মোটামুটি আমাদের পুরো ঘরে বন্দি ছিলাম আমরা, তো বেরোইনি, তো সেই জন্য হচ্ছে অনেক কিছু বন্ধও ছিল। তো আমি এটাই বলবো, এখন পুরীতে হচ্ছে খোলা আছে সব কিছু, জগন্নাথ মন্দিরও রিসেন্টলি খুলেছে, তো আমি এখন আছি এখন পুরীতে। তো কোভিড বিধির জন্য মিনিমাম নিয়ম যেটা হলো 2টো ভ্যাকসিন নিয়ে অবশ্যই আসতে হবে, না হলে আরটিপিসিআর টেস্ট করে আসতে হবে। তো একটা ভ্যাকসিন নিলেও কিন্তু হবে না, 2টো ভ্যাকসিন অবশ্যই নিতে হবে, আর না হলে আরটিপিসিআর টেস্ট করে আসতে হবে, সেটাই রুল। আর মাস্ক এখানে ম্যান্ডেটরি, মাস্ক করে চলতে হবে, বাস এটুকুই নিয়ম। তো এটুকু নিয়ম মানলে এখানে চলে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। পুরীতে বলতেও পারবো না, এবার নিয়ে যাচ্ছে ওদিকে। તમને આટલું બધું દુઃખ થાય છે અમારે আমি এখন চলে এসেছি পুরীর বিচের সামনে, একদম প্রপার যে স্বর্গদ্বারের সামনে যে বিচটা, সেখানে আমি দাঁড়িয়ে আছি। তো এখানে পুরীর সবচেয়ে সুন্দর হলো যে এখানে হচ্ছে এত মানে বিচের ধারে এত রকমের দোকান, তো ওটা দেখতে খুব সুন্দর লাগে, কেনাকাটি করা থাকা যাবে এবং ভীষণ রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়, তো এটা খুব সুন্দর লাগে। আর সমুদ্র তো কী বলবো, পুরীর সমুদ্র সত্যি অসাধারণ, কারণ পুরো মানে ঢেউয়ের এই যে আওয়াজ, এই যে দারুণ, জাস্ট দারুণ লাগে। আবার নেক্সট উইকে পূর্ণিমা আছে, তো চাঁদ অলরেডি হচ্ছে গোল হতে শুরু করেছে, তো ওই জন্য আরও সুন্দর লাগছে দেখতে। সমুদ্রের ধারে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। আর সবচেয়ে সুন্দর এখানে কাপটা এত সুন্দর, মাটির কিন্তু খুব সুন্দর দেখতে কাপটা, পুরো একদম সেই কাঁচের গ্লাসের মতো পুরো শেপ, দারুণ সুন্দর। তো এখন চা খাচ্ছি, আর একটু সমুদ্র তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো তোমরা।
আমি এখন দাঁড়িয়ে আছি 13 পার্বণের সামনে। তো এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু পাওয়া যায় এবং খাওয়া খুব ভালো। তো আমি এখনই জাস্ট ডিনার করে বেরোলাম, তো এখানে খেলাম। তো সব কিছু হচ্ছে রিজনেবল প্রাইসেই আছে। তো তোমরা চাইলে এখানে আসলে অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। আমি আবার সকালবেলা এসেছি আছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। 9টার সময় ঢুকেছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে, ভালোই ভিড় আছে। তবে এখানে একজনের হচ্ছে পান্ডাকে পেয়েছিলাম, তাকে তার নাম্বারটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। তো খুব ভালো করে ঠাকুর দেখিয়েছে আমাকে, পুরো জগন্নাথ মন্দিরটা ঘুরিয়েছে সুন্দর করে। আবার হচ্ছে লাস্টে মালপোয়া আবার পায়েস খাইয়েছে। আর আমি এই যে ভোগ করেছি, ভোগের প্রসাদ জাস্ট এখন দিয়ে হচ্ছে বেরোলাম এখান থেকে। তো এখানেই বলি প্রথমেই যে মন্দিরের নিয়মাবলীর মধ্যে একটাই হচ্ছে এখানে আধার কার্ড অবশ্যই নিয়ে আসতে হবে, আর হচ্ছে কোভিড যে ভ্যাকসিনেশনের যে সার্টিফিকেটটা সেটা নিয়ে আসতে হবে। সেটা মোবাইলে আনলেও হবে বা প্রিন্ট করে নিয়ে আসলেও হবে। তো এই দুটোই নিয়ম। আর মাস্ক, ম্যান্ডেটারি মাস্ক করে থাকতে হবে, ব্যাস এটাই নিয়ম। এখন একটু কোভিডের জন্য একটু নিয়ম শৃঙ্খলা আছে বলে একটু টাইম লাগছে বেশি, কারণ প্রথমে হচ্ছে আগে আমাকে জমা দিতে হচ্ছে সব কিছু, মোবাইল থেকে তারপরে হচ্ছে মানে যা বেল্ট, জুতো সব কিছু জমা দিতে হচ্ছে। তারপরে হচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখাতে হচ্ছে, তারপরে আধার কার্ড দেখাতে হচ্ছে, তারপরে হচ্ছে ভেতরে ঢুকতে ইচ্ছে। তো একটু টাইম নিয়ে আসো যখন আসবে। তো মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। তো এটাই আমার জগন্নাথ মন্দির দেখা হয়ে গেল। এখন আমি যাচ্ছি আবার অন্য কিছু তোমাদেরকে দেখাবো, চলো। দাঁড়িয়ে আছি মে ফেয়ার থেকে, যে হোটেলের সামনে যে বলেছিলাম একটা, সামনেই পুরো 1 মিনিট হাঁটলেই তোমরা বিচটা পাবে। এটা মে ফেয়ারের সাথেই আছে। এখন হচ্ছে জাস্ট সানসেট হয়েছে, সানসেটের টাইমটা। তো জাস্ট আকাশটা দেখার মতো লাগছে, দারুণ লাগছে পুরো দেখতে। তো মনে হচ্ছে নানান রকম কালার দিয়ে সাজানো পুরো আকাশটাকে, দারুণ দেখতে লাগছে। আর কতটা হচ্ছে এই বিচটা পুরো ক্লিন, কারণ এখানটাতে বেশি মানুষ আসে না বলে, ওই জন্য খুব ক্লিন বিচটা। তো খুব সুন্দর লাগছে চারপাশে দেখতে। আর ওখানে হচ্ছে দূরে হচ্ছে নানা রকমের বালি দিয়ে জিনিসপত্র হয় যে বানানো যায় না সুন্দর করে, নানা রকম কারুকার্য করে যে বালি দিয়ে বানানো, যে বালির শিল্প, সেগুলো হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো সেটা। আমি সকালবেলা মে ফেয়ারকে দেখিয়েছি, এখন রাতের মে ফেয়ারটা একটু দেখো। ওটা কিন্তু একটা আরেক রকম সুন্দর, কেন ছোটো 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 লাইট, পুরো লন এরিয়াতে ছোটো ছোটো লাইট জ্বলছে, পুরো সুইমিং পুলের সামনে লাইট জ্বলছে। আর এইদিকে হচ্ছে সমুদ্র, যেটা রাত্রিবেলা অবধি সমুদ্রের সামনে যাওয়া যায়। তো খুবই সুন্দর, এবং ওখানে চেয়ারও আছে, তোমরা চাইলে বসতে পারবে ওখানে। আর ওখানে চাঁদ উঠেছে দেখতে পাচ্ছি, সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, আরও কিন্তু দারুণ সুন্দর লাগছে। চলো এবার একটা ইভেন্টও হচ্ছে এখানে, তো চলো ওটাকে একটু ঘুরে দেখি আমরা। और जितने भी हमारे दोस्तों हैं, आप सभी से थैंक यू वंस अगेन फॉर जॉइनिंग अस फॉर दिस लवली सैटरडे इवनिंग। गुजारिश सिर्फ इतना ही है, थोड़ा सा सामने बैठ जाए तो हमारे साथ आई कांटेक्ट बने रहे, एंजॉय करिए अपने टाइम।
I will start the show in next 2 minutes. Thank you so much. Boys and girls, welcome to Lakers. Wait for this fantastic Saturday evening. I request everyone to please settle down. And this is a Saturday, exclusive Saturday evening for you. Lovely people who are coming across the country. कोई हमारे इस राज्य के बाहर है, कोई इस সো গাইজ আমি মোটামুটি পুরীর ভিডিওতে শেষ পর্বে চলে এসেছি। এখানে সকালবেলা থাকে 10টার সময় চেক আউট, তো মোটামুটি শেষ পর্বে চলে এসেছি আমি। তো এখন আমি একটু ঘুরে ঘুরে দেখছি পুরো চারপাশটা। আর এটাই বলবো যে আমার পুরীতে দুদিনের সময় কাটানোর জন্য ব্যাপক লেগেছে, কারণ খুব সুন্দর। আর এই রিসর্টটা আমি মেফেয়ারে ছিলাম, তো খুব ভালো লেগেছে। মেফেয়ারে খুব সুন্দর এবং ভীষণ স্পেশিয়াস আর ভীষণ ক্লিন, খুব ভালো। আর সামনেই পুরো বিচ থাকার জন্য আরও সুন্দর লেগেছে। তো আমি বলবো তোমরা পুরীতে আসলে অবশ্যই মেফেয়ারে থেকো, খুব ভালো লাগবে। আরেকটা বলবো যে আমি খুব তাড়াতাড়ি আবার চলে এসেছি, আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আবার আসবো তোমাদের সামনে। তো বলো তোমরা কেমন লাগলো তোমাদের পুরী ভিডিওটা, আমাকে কমেন্ট বক্সে জানিও। So if you guys like this video, please click on the like button, subscribe my channel and share the video. Chalo, tata, bye. তো এবার একটু বাইকের কথা নিয়ে বলে নিই। আমি মোটামুটি পুরীতে এসে পুরীতে সার্ভিস সেন্টারে বাইকটা রেখে মোটামুটি ঠিক হয়ে গেছে। তো এইবার আমি যাচ্ছি বাড়িতে কোনো যাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি আর।